আজ শারদীয়া নবরাত্রির চতুর্থ দিন। এই চতুর্থী তিথিতে পূজিতা হবেন চতুর্থ দুর্গা কুষ্মাণ্ডা। শ্রী শ্রী চণ্ডীর অন্তর্গত দেবী কবচের গুপ্তবতী টিকা অনুসারে কু অর্থাৎ কুৎসি এবং উষ্ম অর্থাৎ সন্তাপত্রয় যে সংসারে, সেই সংসার যার অণ্ডে বা উদরে, তিনি কুষ্মাণ্ডা অর্থাৎ দেবী কুষ্মাণ্ডা ত্রিবিধ তাপযুক্ত সংসার ভক্ষণ কর্ত্রী। আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক এই তাপত্রয় হরণ করে তিনি বিশ্ব সংসারের সকল ক্লেশ মোচন করেন। তাই তিনি ত্রিতাপহরা। কথিত আছে, মহাপ্রলয়ের পর জগৎ সংসারে কিছুই ছিল না, আচ্ছন্ন করেছিল নিবিড় অন্ধকার। সেই আধার অর্ণবে নিমজ্জিত বিশ্বকে প্রকাশ করতেই আবির্ভূতা হয়েছিলেন দেবী কুষ্মাণ্ডা। তার ঈষৎ হাস্যে কেটে যায় সকল তিমির। জ্যোতির্ময়ী দেবীর জ্যোতিতে আলোয় পূর্ণ হয়ে ওঠে মহাশূন্য। দেবী যেমন বিশ্বগ্রাসিনী, তেমনি বিশ্ববিকাশিনী। দেবী কুষ্মাণ্ডা ব্রহ্মাণ্ডের সৃজনকারিণী মহাশক্তি। তিনি এক হস্তে সুরাপূর্ণ ও অন্য হস্তে রুধিরপূর্ণ কুম্ভ ধারণ করেন। এই দেবী অষ্টভুজা সিংহবাহিনী, মতান্তরে ব্যাঘ্রবাহিনী। নবরাত্রির চতুর্থ দিনে দুর্গার চতুর্থ স্বরূপ কুষ্মাণ্ডা দেবীর উপাসনা করা হয়। সাধক নিজের মনকে অনাহত চক্রে স্থিত করে সাধনা করেন। মায়ের কৃপায় সাধকের আয়ু, যশ, বল, আরোগ্য বৃদ্ধি প্রাপ্ত হয় এবং সমস্ত রোগ ও শোক বিনষ্ট হয়। মা কুষ্মাণ্ডা ভক্তের অতি অল্প আরাধনাতেই সন্তুষ্ট হন। মায়ের প্রিয় ভোগ মালপোয়া। যেজন কায় মনোবাক্যে মায়ের শরণাপন্ন হন, তিনি অতি সহজেই পরম পদ প্রাপ্ত হন। দ্বাদশ রাশির মধ্যে তিনি ধনু রাশিকে নিয়ন্ত্রণ করেন। মা কুষ্মাণ্ডা চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন। মায়ের পদতলে প্রণাম জানায়। ওম আধি ব্যাধি বিনাশিনী কুষ্মাণ্ডা রূপধারিণী সহস্রার স্থিতে দেবী তস্मै নিত্যং নমো নমঃ। ওম সুরা সম্পূর্ণ কলসং রুধিরাপ্লুতমেব চ দধান হস্তপদ্মভ্যাং কুষ্মাণ্ডা শুভদাস্তু মে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।